ফিরাউনের ঘরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছর পর্যন্ত লালিত পালিত হয়েছে। আপনারা বলেন তো ফিরাউন ধ্বংস হয়েছে কার ধারা? মুসার ধারা। কার ধারা? পয়গম্বর মুসার ধারা। যেই মুসা ফিরাউনের বাড়িতে 23 বছর লালিত পালিত হলো, ওই মুসার মাধ্যমেই আল্লাহ ফিরাউনকে নাস্তানাবুদ করেছে। তেমনি করে যেই গভর্নমেন্ট শিক্ষার নামে নাস্তিক বানানোর জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে বানরের শিক্ষা ঢুকিয়েছে, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে ওপেন সেক্সুয়ালের শিক্ষা ঢুকিয়েছে, একটা জাতিকে কিভাবে নাস্তিক বানানো যায় সেই শিক্ষা আমার কোমলমতি ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে শেখানো হয়েছে। ঠিক এরকম 18 বছর পর্যন্ত বিস্কিট দিল, বিনামূল্যে বই দিল। আচ্ছা বলেন তারা ক্ষমতায় ছিল 18 বছর। এই 18 বছরের আগে একটা বাচ্চা কয় বছরে স্কুলে ভর্তি হয়? 5 বছরে। তাহলে 18 আর 5 কত হয়? 23 বছরের মুসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের ধ্বংস অনিবার্য করে দিয়েছিলেন। ঠিক তেমনি করে এই সরকারের কোলে পিঠে যেই ছাত্ররা লালিত পালিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টকবকে 23 বছরের যুবকদের দ্বারা ফিরাউনের খালাতো বোনকে আল্লাহ চূড়ান্ত ভাবে ধ্বংস করে জাতিকে আবার আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। ঠিক এরকম আমি আপনাদেরকে নিয়ে অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ। তবে যতটুকু কথা বলবো মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো। কারণ আল্লাহর কোরআন দিয়ে যারা কথা বলে তাদের চাইতে সত্য কথা আর পৃথিবীর মধ্যে হতে পারে না। তার মানে আল্লাহর কোরআন যেই দিকে যুবকেরা সেই দিকে বন্ধ পানের মতো দৌড়াতে থাকে। ঠিক না? পর্দার অন্তরালে অপেক্ষমান আমার সম্মানিতা মা বোন, সম্মানিতা মা বোনেরা, হান্না বিনতে ফাকুস হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। আপনারা ইতিহাস জানেন, তবে মা বোনদেরকে একটি বিষয় আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। এখানে অনেক বিদগ্ধ, দূরদর্শী এবং অনেক প্রথিতযশা উলামায়ে কেরাম রয়েছেন। আলেমদের সামনে তো অনেক কথা না, জ্ঞানীদের সামনে তো অনেক কথা না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহর কোরআনের কথাগুলো শুধু মুমিনদের সামনে একটু উচ্চারণ করলে ওই আল্লাহর কোরআন থেকে মুমিন বান্দা হেদায়েত নিয়ে সরাসরি আল্লাহর জান্নাতের দিকে দৌড় দেওয়া শুরু করে। আপনারা কি আল্লাহর জান্নাতের দিকে দৌড় দিতে চান? তাহলে আসতে হবে কোথায়? আল্লাহর কোরআনের কাছে আসতে হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনের মাধ্যমে পৃথিবীর মানুষদের জন্য দৃষ্টিভঙ্গি পেশ করলেন। দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াহাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। এই দুনিয়াতে যারা হেদায়েতের জন্য আল্লাহর কোরআনের কাছে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। তার মানে জান্নাত আপনি পেতে চান, আপনাকে আসতে হবে কোরআনের কাছে। এই জন্য কোরআনের আরেক নাম হচ্ছে হেদায়েত। কোরআনের আরেক নাম কি? হেদায়েত। আমি মা বোনদেরকে নিয়ে কথা বলতেছিলাম। হান্না বিনতে ফাকুস আল্লাহর কাছে খুব দারুণ করে একটা মান্নত করলো। আচ্ছা বলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি মান্নত করে কার কাছে? সবাই বলেন না কার কাছে? বক্কি চক্কির কোন সিস্টেম নাই, মুমিনের মতো করে বলুন না কার কাছে? একবার জবান দিয়ে উচ্চারণ করুন না আল্লাহ। এই যদি হয় আপনাদের জবানের আওয়াজ, তাহলে বাতিলেরা আপনাদের দেখে পরাস্ত হবে না। বদরের প্রান্তে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। মুসলমানদের একদিকে ঈমান দীপ্ততা, অপরদিকে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ঈমানের পাওয়ার বাতিলের মসনদ চুরমার করে দিয়েছে। তেমনি করে আমরাও আল্লাহর নামে তাকবীর দিয়ে বাতিলের মসনদকে চুরমার করে দিতে চাই। ঠিক কি রকম? থর থর করে কাঁপবে। আজ যদি বীর মুসলমান তাকবীর দিতে পারে, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? আমি একটা তাকবীর দিয়ে আমার কথা শুরু করি, লিল্লাহে তাকবীর। না হয় নাই, লিল্লাহে তাকবীর। আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি মা বোনদের ব্যাপারে চমৎকার একটি জায়গাতে যাচ্ছি। আল্লাহ যদি আপনাদেরকে নিয়ে আমাকে সর্বোচ্চ 20 মিনিট কথা বলায়, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আখিরি মুনাজাত দিয়ে যাবেন না কারা? তারা একটু হাত তোলেন তো। কি যাবেন না আপনারা? আখিরি মুনাজাত দিয়ে যাব এরকম কারা আছেন? তারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, বলেন আমিন।
আমার প্রিয় মা বোন, পর্দার অন্তরালে অপেক্ষমান রয়েছেন হাজারো গুণ সমৃদ্ধা আমার মা বোনেরা। কারণ আল্লাহ রব্বুল আলামিন মা বোনদের এতটা ইজ্জত দিয়েছেন, কোন পুরুষের নামে কোরআনের মধ্যে কোনো সূরা দেন নাই, কিন্তু আমার মা বোনদের নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুন নিসা। মা বোনদের সম্মান কম না বেশি? বাবার কাছে একটা মেয়ে সম্মানিত হয়, অপরদিকে স্বামীর ঘরে আসার পরে স্বামীর কাছে সম্মানিত হয়, সন্তানের কাছে সম্মানিত হয়, বরং ইসলাম মা বোনদেরকে সবচাইতে বেশি সম্মান দিয়েছে, ঠিক না? সেই মা বোনেরা যদি আপনারা ইসলামের ছায়াতলে আসতে পারেন, আপনারাও খাদিজা ফাতেমা রহিমার উত্তরসূরি হিসাবে খাতুনে জান্নাত ফাতেমার নেতৃত্বে আল্লাহর জান্নাতি হয়ে যাবেন। পর্দার অন্তরালে যে মা বোনেরা কথা শুনতেছেন, আমি আল্লাহর কোরআন থেকে মা বোনদের ব্যাপারে ছোট্ট একটি উপস্থাপনী দিচ্ছি, আপনারা কি আমার কথা শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে খুব দারুণ করে মা বোনদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মহিলারা তোমরা শোনো, তোমাদের মতোই একজন মহিলা ছিল ইমরানের স্ত্রী, যার নাম হলো হান্না বিনতে ফাকুস। আর হান্না বিনতে ফাকুস ছিল হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি বোন। আপনাদের দিকে কি বলে? নানি তো বলে নাকি? নানি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি। মান্যতটা করছে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন না কার কাছে? আমরা মান্যত করি কার কাছে? কেউ বা পীরের দরবারে, কেউ বা মাজারে। আল্লাহ বাদ দিয়ে অন্যকে সন্তুষ্ট করার জন্য আপনি যদি মাজারে মান্যত করেন, পীরের দরবারে মান্যত করেন, বুজুর্গের কাছে মান্যত করেন, আপনার ঈমান থাকে না। আর যার ঈমান থাকে না সে তো মুশরিক হয়ে যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেই ব্যক্তি শিরক করলো, তওবা ছাড়া আল্লাহ তাকে maaf করেন না। এইজন্য আল্লাহ ছাড়া মুসলমান আর পৃথিবীর কারো কাছে মাথা নত করে না, ঠিক না? ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আমাদের নাক কপাল কে দিয়েছেন? আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ দিয়ে খাবার খাওয়ার নাই, মায়ের নাভির সাথে আমার আপনার নাভিটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে এই নাভি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 4 কাজ করিয়েছেন। মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বান্দাকে যদি খাবার খাওয়ায়, এই কচি মুখের মধ্যে যদি কোনো ধরনের নাপাকি লেগে যায়, নাকের মধ্যে যদি কোনো ধরনের নাপাকি লেগে যায়, তাহলে বান্দার পবিত্র নাক কপাল মুখটা নাপাকি হয়ে যাবে। এই জন্য মায়ের পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নাক কপাল মুখের মধ্যে শেষ নামক এক প্রকার পদার্থ দিয়ে আবৃত করে রেখে দিয়েছিলেন, যাতে মায়ের পেটের মধ্যে আপনার নাক, আপনার কপাল, আপনার মুখের মধ্যে কোনো নাপাকি না লাগে। কারণ এই মুখ দিয়ে বান্দা উচ্চারণ করে আল্লাহর নাম, এই মুখ দিয়ে বান্দায় জপে রাসূলের নাম, যেই মুখ দিয়ে বলে মায়ের নাম, যেই মুখ দিয়ে বলে বাবার নাম, যেই মুখে আল্লাহ, যেই মুখে মা, ওই মুখের মধ্যে যুবকের আর কোনোদিন সিগারেট মাদক তুলে নেবা না, নেবা না, নেবা না। কারা দীপ্ততায় শপথ নিতে পারো সেই যুবকের আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। যেহেতু আমরা যুবক মানুষ, যুবকদেরকে নিয়েই একটু বেশি কথা বলতেছি, কারণ যুবকেরা যদি ঠিক হয়ে যায়, একটা দুনিয়াই তো ঠিক হয়ে যায়, ঠিক কিনা কয়? কারণ 18 বছর নির্যাতন পীড়নের পরে এই জাতিকে চূড়ান্তভাবে একটা বিজয় এনে দিয়েছে। সেই জায়গাতে অগ্রণী ভূমিকা যারা রেখেছে তারাও হচ্ছে যুবক, ঠিক কিনা কন? আপনারা জানেন ফিরাউনের ঘরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছর পর্যন্ত লালিত পালিত হয়েছে। আপনারা বলেন তো ফিরাউন ধ্বংস হয়েছে কার ধারা? মুসার ধারা। কার ধারা? পয়গম্বর মুসার ধারা। যেই মুসা ফিরাউনের বাড়িতে 23 বছর লালিত পালিত হলো, ওই মুসার মাধ্যমেই আল্লাহ ফিরাউনকে নাস্তানাবুদ করেছে। তেমনি করে যেই গভর্নমেন্ট শিক্ষার নামে নাস্তিক বানানোর জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে বানরের শিক্ষা ঢুকিয়েছে, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে ওপেন সেক্সুয়ালের শিক্ষা ঢুকিয়েছে, একটা জাতিকে কিভাবে নাস্তিক বানানো যায় সেই শিক্ষা আমার কোমলমতি ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে শেখানো হয়েছে, ঠিক এরকম। 18 বছর
বছর পর্যন্ত বিস্কিট দিল, বিনামূল্যে বই দিল। আচ্ছা বলেন, তারা ক্ষমতায় ছিল 18 বছর। এই 18 বছরের আগে একটা বাচ্চা কয় বছরে স্কুলে ভর্তি হয়? 5 বছরে। তাহলে 18 আর 5 কত হয়? 23 বছরের মুসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের ধ্বংস অনিবার্য করে দিয়েছিলেন। ঠিক তেমনি করে এই সরকারের কোলে পিঠে যেই ছাত্ররা লালিত পালিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টকবগে 23 বছরের যুবকদের দ্বারা ফিরাউনের খালাতো বোনকে আল্লাহ চূড়ান্ত ভাবে ধ্বংস করে জাতিকে আবার আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। ঠিক কিরকম? ঠান্ডা মাথায় কথা বোঝেন আমার প্রিয় ভাইয়েরা, যুবকেরা। এখনো যারা রাস্তায় আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসুন। পর্দার অন্তরালের মা বোন, এই পৃথিবীতে ধর্ম আছে প্রায় 10,000-এর উপরে। কত হাজার? 10,000। এই 10,000 ধর্মের মধ্যে ধর্মগ্রন্থ আছে প্রায় 1100 থেকে 1200। কত? 1100 থেকে 1200। কিন্তু একটি ধর্মগ্রন্থের হাফেজ নাই, শুধুমাত্র আল্লাহর কোরআনের হাফেজ আছে। আল্লাহু আকবার বলেন। ধর্ম কত? 10,000। ধর্মগ্রন্থ কত? 1100 থেকে 1200। কিন্তু 1100-1200 ধর্মগ্রন্থের কোনো হাফেজ নাই, শুধু একমাত্র আল্লাহর কোরআনের হাফেজ আছে। তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রায় 6 কোটির উপরে হাফেজ দিয়েছেন। আল্লাহু আকবার। সেই কোরআনের আঙ্গিনা মাদ্রাসাতুল ফালা ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত জুরাইনের প্রাণ কেন্দ্রে এই মাহফিল। কারণ নাস্তিকেরা যদি আল্লাহর কোরআনকে শেষ করে দিতে চায়, পাতার কোরআনকে যদি তারা ডুবিয়ে দিতে চায়, চাইলেও কি পারবে? কারণ কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে দারুণ করে জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এ কথা কার? কোরআন কার? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছি এই কোরআনের নাম হলো জিকির। এই কোরআনের নাম কি? এই কোরআনের রক্ষণাবেক্ষণ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। তামাম পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করেও যদি আল্লাহর কোরআনগুলো পুড়িয়ে ফেলে, এই মাদ্রাসাতুল ফালা থেকে 8-10 বছরের জীবন্ত কোরআনগুলো দাঁড়িয়ে যাবে। তারা আল্লাহর কোরআনের 30 পারা তিলাওয়াত করবে, একটা লোকমাও যাবে না। সুবহানাল্লাহ। এটা কার দয়া? আপনি 1200 ধর্মগ্রন্থ, তার কোনো হাফেজ নাই, কিন্তু হাফেজ আছে শুধুমাত্র একটি ধর্মগ্রন্থের নাম। বলেন সেই ধর্মগ্রন্থের নাম কি? সেই কোরআনের হাফেজ বানানোর এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জুরাইনের বুকে প্রতিষ্ঠিত করেছে আমাদের আপনাদের সকলের প্রিয় মানুষ, কাছের মানুষ, হাজার গুণ সমৃদ্ধ আলেম হাফেজ মাওলানা মুফতি মারুফ বিল্লাহ জুবাইর হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ। আল্লাহ যেন তার বান্দাকে আরো সম্মানিত করেন, পড়ুন আমিন। আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চাই। যেহেতু এই মাদ্রাসাটি আল্লাহর কোরআনের বাগান, আল্লাহর কোরআনের বাগিচা, তার মানে আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে সব সময় সর্ব অবস্থায় এই মাদ্রাসার সাথে লেগে থাকা। কারণ আল্লাহর কোরআনের মাদ্রাসার সাথে লেগে থাকা মানে আল্লাহর কোরআনের সাথে লেগে থাকা। ঠিক কিরকম? আর যারা আল্লাহর কোরআনের সাথে থাকবে, আল্লাহর কোরআন সুপারিশ করে করে তাদেরকে আল্লাহর জান্নাতি করে দেবে। সুবহানাল্লাহ। মান জাআলাহু আমামাহুম কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনকে বুকের মধ্যে ধারণ করবে, কোরআনকে লালন করবে, আল্লাহর কোরআন তাদেরকে সামনে নিয়ে বুকের সাথে জড়ায়া জড়ায়া আল্লাহর জান্নাতি করে দেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, মন দিয়ে কথাগুলো শুনুন। হান্না বিনতে ফাকুসাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মান্নত করলো, আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমার গর্ভের ভিতরে একটা সন্তান দাও, এই সন্তানকে আমি তোমার রাস্তার খাদেম বানায়া দেব। মারহাবা। কার রাস্তার খাদেম? মা বোনেরা শোনো, হান্না বিনতে ফাকুস গর্ভে সন্তান আসার পরে চিন্তা করে আমার সন্তানকে কোরআনের খাদেম বানাবো। আজও আমার কথা যেই মা বোনেরা শুনতেছো, একটা নিয়ত করে ফেলো, তোমার গর্ভের সন্তানকে মাদ্রাসাতুল ফালার মতো ইন্টারন্যাশনাল মাদ্রাসায়
তেফাকুসা নিয়ত করে ফেললাম, কিন্তু সে এমন সন্তান প্রসব করলো, সন্তানটা হলো মেয়ে। এইবার বলেন, মেয়েদেরকে দিয়ে কি আল্লাহর ঘর মসজিদের খাদেম বানানো যায়? তারা হয় খাদেমা। আল্লাহর কাছে আরজি পেশ করে বললেন, আল্লাহ তাআলা ক্বালাতু রাব্বি ইন্নী আদাতুহা উনসা, আয় আল্লাহ তাআলা, আমি তো একটা কন্যা সন্তান প্রসব করেছি, আর কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘরের খাদেম বানাবো? আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিল, হান্না রে, তোমার গর্ভের সন্তান যে কন্যা পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ ভালো জানি। তুমি যে নিয়ত করেছো তোমার এই মেয়েটাকে দিয়েই আমি আল্লাহ রব্বুল আলামিন বাইতুল মাকদিসের খেদমত নেব। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমরা চিন্তা করি যে মেয়ে হলে এই মেয়েকে বুঝি দিনের খাদেমা বানানো যায় না। আপনি তাকায় দেখেন মারুফ বিল্লাহ জুবাইরের দিকে, একদিকে যেমন হিফজ প্রতিষ্ঠানের বালক শাখা, আন্তর্জাতিক মানের মহিলা শাখাও শুরু হচ্ছে। আপনি আল্লাহর দরবারে শুকর আদায় করেন, আপনার মেয়েটাকে আন্তর্জাতিক মানের হাফেজে বানানোর নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাদ্রাসাতুল ফালাহ। ঠিক এরকম মা বোনেরা নিয়ত করো, তোমার সন্তানটাকে তুমি আল্লাহর কোরআনের এই বাগান মাদ্রাসাতুল ফালাহর মতো বরকতপূর্ণ রহমত দিয়ে ঘেরা এই প্রতিষ্ঠানে যদি ভর্তি করে দিতে পারো, এই জায়গার থেকে আপনার মেয়েটা হবে কোরআনের হাফেজা, আপনার ছেলে হবে কোরআনের হাফেজ, আর এই সন্তান কিয়ামতের ময়দান আপনার জন্য সুপারিশ করবে। আমি আমার কথার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজদের মা বাবার শানে চমৎকার একটি দৃষ্টিভঙ্গি পেশ করেছেন। আপনারা শুনতেছেন কথা কি? পিছনের ভাইয়েরা আছেন না গেছেন? পিছনের ভাইয়েরা একটু সারা দেন তো, আছেন তো? হাফেজদের মা বাবার শানে এই কথাটি কি এই আমি হুজুরের না আল্লাহ রসুলের? হুজুরে বললে সেই কথার মধ্যে সন্দেহ থাকে, কিন্তু রসুলুল্লাহর কথার মধ্যে সন্দেহ পোষণ করলে ইমাম থাকবে? আল্লাহর রসুল বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, মান করাল কুরআন, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করবেন, কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, যারা কোরআন শেখার পরে, কোরআন শেখানোর পরে ওই কোরআন মোতাবেক যারা জীবন যাপন করে, আমল করেন, আল্লাহর রাসূল জানায়া দিলেন, আলবাসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ, ওই আলেমের মা বাবার তাজাম মিন নূর, হাফেজ আলেমের মা বাবার মাথার উপরে নূরের তাজ পরায়া দেবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নূরের তাজ পড়তে চান? কি আপনার কথা বলছেন না কেন? কিয়ামতের ময়দান আপনারা চান? তাহলে আপনার সন্তানকে আপনি কোরআনে হাফেজ বানানোর জন্য আপনার সবচাইতে একান্ত পছন্দের প্রতিষ্ঠান হওয়া দরকার মাদ্রাসাতুল ফালাহ, যেহেতু এই প্রতিষ্ঠানটি আপনাদের একেবারেই কাছে। তার মানে আমরা কিয়ামতের ময়দানে নূরের তাজ পড়তে চাই, সম্মানিত হতে চাই, সন্তানদেরকে কোরআনের হাফেজ, মেয়েদেরকে কোরআনের হাফেজ বানাতে চাই। কারা কারা সন্তানকে কোরআনের হাফেজ এবং আলেম বানাতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান।